কূটনৈতিক সম্পর্ক ভালো রাখতে হবে ইন্ডিয়ার সাথে। কয়টা কেন? তাছাড়া তো খাবার ঠিক মতো আমাদেরকে দিব না। আল্লাহ আফগানিস্তানে আল্লাহ সাহায্য করছেন, বলেন বলেন করছেন না? মুসলমানদের ধ্বংসের দ্বার প্রান্তে আজকে সারা পৃথিবীতে আফগানিস্তানের মুসলমানদেরকে আল্লাহ পাক উঁচু হয়ে দাঁড়ানোর মতো যত শক্তি যত সামর্থ্য দরকার সব আল্লাহ পাক দিয়ে দিছেন। বারহাল আমাদের বাংলাদেশের পরিস্থিতি এরকম হয়ে গেছে, জালেম স্বৈরাচার এই শেখ হাসিনা মানুষের উপরে 16টা বছর কত জুলুম নির্যাতন, মানুষের নামে কত গুম খুন মামলা, আমরা কিছুই করতে পারি নাই। আল্লাহ মুহূর্তের ভিতরে ওরে ধ্বংস করছে তো করছে। নিম্নমানের চেলার যারা ওরাও আজকে আওয়ামী লীগের নাম বলতে ভয় পায়। বলেন সাহায্য কে করছেন? বলেন না আল্লাহ করছেন। এই বিশেষ সাহায্য এটা আল্লাহ পাক আল্লাহ নবীকে দান করছেন। শুরুতেই বলছি নবীর মানে আমাদের। বলেন নবীর দেওয়া মানে কাদের দেওয়া? আমাদেরকে দেওয়া। আল্লাহ পাক আমাদেরকে দান করছেন, কিন্তু মজার বিষয় হলো এই আল্লাহ পাকের সাহায্য যে আমরা নিব এই বিশ্বাসও আমাদের নাই, আর আল্লাহ পাকের কাছ থেকে সাহায্য কিভাবে আমাদের নিতে হয় এই কৌশলও আমাদের জানা নাই। সব মানুষ পড়ে আছে আমেরিকার উপরে, মিথ্যা কথা বললাম ভাই? কিছু ভাইয়েরা পড়ে আছে ইন্ডিয়ার উপরে, ঠিক না? কিছু ভাই পড়ে আছে রাশিয়ার উপরে। এটা রাজনীতি কথা না, দিনের কথা বুঝাইতেছি। পেপার পত্রিকা দেখি কূটনৈতিক সম্পর্ক ভালো রাখতে হবে। কার সাথে? আমেরিকার সাথে। বলে কেন? তাছাড়া তো ডলার দিব না। কূটনৈতিক সম্পর্ক ভালো রাখতে হবে ইন্ডিয়ার সাথে। কয়টা কেন? তাছাড়া তো খাবার ঠিক মতো আমাদেরকে দিব না। আল্লাহ পাক কোরআনে বলেন ওমা মিন দাব্বাতিন ফিল আরজি ইল্লা আলাল্লাহি রিজকুহা, জমিনে যারা বিচরণ করবে সেই যেই প্রাণী হোক না কেন ওর রিজিকের জিম্মাদারি আমার হাতে। আল্লাহ বলতেছেন আমাদের জমিনে বিচরণ কারা করে? পশু পাখি করে, করে না? গরু, ছাগল, ভেড়া, দুম্বা, বাঘ, ভাল্লুক, হিংস্র প্রাণী, সাপ, পৃথিবীতে যত প্রাণী আছে ফিল আরজ, আল্লাহ বলতেছেন সবার রিজিকের জিম্মাদারি আমার হাতে। বুঝে থাকলে বলেন নর্মাল একটা পিপিলিকার রিজিকের জিম্মাদারি যদি আল্লাহর হাতে হয়, আল্লাহ পাক কোরআনে বলছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, পিপিলিকার তুলনায় তোমার রিজিকের কোনো টেনশন করার কি প্রয়োজন নাই। ওর রিজিক যদি আল্লাহর জিম্মায় থাকে আপনি ফিকির করে দেখেন ওর তুলনায় আপনি শ্রেষ্ঠ, আপনার কি পরিমাণ জিম্মা আল্লাহর হাতে। ওর রিজিক যদি কার হাতে থাকে? বলেন না আল্লাহর হাতে থাকে। তাইলে পিপিলিকা তো শ্রেষ্ঠ, এ কথা কি আল্লাহ বলছে কোনো জায়গায়? বলেন না। আল্লাহ কি বলছেন? ওয়ালাকাদ কাররামনা বানি আদম, মানুষ সবচেয়ে দামি। আজকে মিসাইল এই মিডিয়ার মাধ্যমে ডক্টর ইউনূস সহ পৃথিবীর কারো কাছে ধন্যবাদ দেওয়ার দরকার নাই। আল্লাহর দিকে রুজু হন, আমাদের রিজিক দুনিয়ার অন্যরা খাবে, কারো কাছ থেকে রিজিক আনতে হবে না, ঠিক না ভাই? এই মানুষের কাছে ধন্যবাদ দিয়া আমাদেরকে গোলাম বানায় রাখছেন। হাসিনা সরকার এত স্বৈরাচার হওয়ার কোনো সুযোগই ছিল না। আজকে যদি আমরা আল্লাহর প্রতি রুজু হয়ে আমাদের উপরে যদি আমরা আত্মনির্ভরশীল হয়ে যেতাম, কি বলেন? ঠিক না? ওয়া নুসিরতু বির-রুব, নবী বলেন আমাকে বিশেষ সাহায্য করা হয়েছে আল্লাহ পাকের পক্ষ থেকে। সব নবীদের ভিতর থেকে 6টা যে বড় নিয়ামত আমাকে দান করছেন, এর ভিতরে 2 নম্বর নিয়ামত হলো আল্লাহ পাকের সাহায্য আমাদের। আমরাও যুগে যুগে ইতিহাস পড়ে দেখছি যে ওই আল্লাহর সাহায্যটাই নবী যেইভাবে নবীর উপরে করছেন, নবী নাই নবীর পরে সাহাবীদেরকে আল্লাহ করছেন, সাহাবীদের পরে তাবে তাবিন সহ 2024 সালে বাংলাদেশের উপরেও আল্লাহ করছেন। কি বলেন? ঠিক না? আপনারা কেউ কিছু মনে করেন না, কথাটা বলা মানে খুব ভিতর আটকাইতেছে আর কি। আমাদের বিএনপি, জামাত ইসলাম, চরমোনাই, ওই মামুনুল হক, অমক দল, তমক দল, সব দল মিলে হাসিনার একটা চুলও সোজা করে পারে নাই। বলেন বলেন, মিথ্যা কথা বললাম আমি? 16 বছরে হাসিনার একটা চুলও কি করতে পারে নাই? বলেন না, সোজা করতে পারে নাই। কিন্তু 5 আগস্টে আল্লাহ পাক কিছু ছাত্র দিয়া, যারা রাজনীতি করে না, রাজনীতি বোঝে না, শুধুমাত্র পড়ালেখা করে, একের দ্বারা এমনভাবে তার অপমানিত, পদত্যাগ, লাঞ্ছিত যা পৃথিবীর ইতিহাসে কারো নাই। কি বলেন? ঠিক না? এই সাহায্য কার থেকে আসছে? বলেন না। 16 বছরে সবাই মিলে যা করবার পারে না, ছাত্ররা 1 মাসে তা করে গেছে।